হ্যালো এভরিওয়ান, আমি সমাপ্তি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো দেখো, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজ যাবো বাবার বাড়ি। আর আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি। আর এখন আমি চলে যাব ছাদে, কারণ আমাদের ছাদে হয়েছে একটি লাল টুকটুকে ড্রাগন, সাথে কিন্তু আমার সুন্দরীও এসেছে। ওকে এখন একটু আদর করে তারপর আমি ফলটি তুলবো। জানো তো, একদিকে বেশ আনন্দই লাগছে, অন্যদিকে দুঃখ। গাছটি আমার হাজবেন্ড 1 বছর আগে লাগিয়েছিল, আর দেখো ওই এখন বাড়িতে নেই, খেতে পারবে না। আর এখানে দেখো আরো 2টি কুড়ি এসেছে, কিন্তু হবে কিনা জানি না। শাশুড়ি মা এখানে কুলেখাড়া লাগিয়েছে, আর সুন্দরী এখন সেগুলোই খাচ্ছে। এখন আমি চলে যাব নিচে, আর দেখো কতটা রোদ উঠে পড়েছে। সুন্দরীর কিছু কাপড় ছিল, মা সেগুলো কিন্তু ধুয়ে দিয়েছে। আমি এখন এগুলো শুকোতে দিচ্ছি। আমাদের বাড়িতে যেহেতু লেবু গাছ আছে, সেই জন্য আমি কয়েকটি লেবু মায়ের জন্য নিয়ে যাব। আমাদের বাড়িতে কচু শাক থাকায় আমার দিদি কিন্তু কচু শাক আনতে বলেছিল, আর আমি এখানে দেখো বেশ কিছু কচু শাক তুলেও নেব। কচু শাকটা কিন্তু আমাদের বাড়ির সবাই ভালো খায়। আর তোমরা কে কে কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমাদের বাড়িতে অনেক রকমেরই সবজি আছে, মানে আমরা গ্রামে যারা থাকি তাদের একদমই চিন্তা করতে হয় না যে আজ কি রান্না করব, কাল কি রান্না করব, এটা একদমই ভাবতে হয় না। এদিকে আমার কচু শাক তোলা কমপ্লিট, আর দেখো আমার হাজবেন্ড লাল শাক পালং শাক লাগিয়েছে, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। লাল শাকটা কিন্তু আমাদের 2 দিন খাওয়া হয়ে গেছে, কিন্তু পালং শাকটা পরে বোনা হয়েছে, ওই জন্য এখন ছোট আছে। এদিকে আমার সব কাজ করা কম। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আর আমি ব্রাশ করতে করতে রাস্তায় চলে গেছি। ব্রাশ করার পর কিন্তু আমি স্নান করে নেব, ওই জন্য জল রেডি করছি। আমাদের বাড়িতে যে কোনো ফল আগে ভগবানকে নিবেদন করা হয়, তারপর সেটা আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করি। আর দেখো মা এদিকে পূজা করা হয়ে গেছে। ড্রাগনটি দেখো কত সুন্দর হয়েছে। প্রথমে আমি সুন্দরীকে খেতে দিয়ে তারপর কিন্তু আমি টেস্ট করেছি, খেতে কিন্তু দারুণ ছিল। আর এদিকে আমি একটু ম্যাগি বানিয়ে খেয়ে বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি বেশি দূর নয়, এই ধরো 8 থেকে 10 মিনিট। এসেই দেখো আমি ভাত খেয়ে নিয়েছি। মা পনির রান্না করেছে, আমি ভালো পনির খাই না, ওই জন্য বেশি নিইনি। আর এই দেখো আমার গপু সোনা, যার জন্য এই বাড়িতে আসা। কেমন লাগছে অবশ্যই জানিও আমার গপুকে। যে রথটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। এরপর আমি চলে এসেছি আমাদের মহাপ্রভু মন্দিরে, রথ বার হয়েছিল সেখানে। তারপর বাড়ি এসে যেটি ছাড়া রথ অসম্পূর্ণ, জিলিপি আর পাঁপড় খেয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।